إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে আলোচনা করব মুবতিলাতুস সাওম অর্থাৎ সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ। যেই কারণে সিয়াম ভেঙে যায় এই বিষয়গুলো আজকে উল্লেখ করব। এক নম্বর, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় অথবা পান করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, এতে কোনো মতভেদ নাই। কিন্তু যদি ভুলবশত কেউ খায় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা ফালইউতিম্মা সাওমাহু। সিয়াম পালনকারী যদি ভুলবশত কোনো কিছু খেয়ে নেয় বা পান করে তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে। ফাইন্নামা আতআমাহুল্লাহ ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন এবং খাওয়াইয়েছেন। তো এই হাদিস স্পষ্ট যে কেউ যদি ভুলবশত কোনো কিছু খায়, মনে হয়েছে যে সিয়াম আছে, তখন থেকে আর খাবে না, তার সিয়াম সহিহ। কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো কিছু খায়, ফজর উদিত হওয়া থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। দ্বিতীয় মাসালা সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, এতে কোনো মতভেদ নাই। আর দিনের বেলায় স্ত্রী সহবাস করলে তার জন্য কাফফারা দেওয়াও আবশ্যক হবে। এই সম্পর্কে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ জাআহু রাজুল, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম, এই সময় এক ব্যক্তি আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালাক, তোমার কি হয়েছে? তো তিনি বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ওয়া আনা সাইম, আমি সিয়াম পালন করা অবস্থাতেই আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবাতান তু'তিকুহা, তুমি কি একটা দাস মুক্ত করতে পারবে? এই সামর্থ্য আছে? তো সে ব্যক্তি বলছেন, না আমার সেই সামর্থ্য নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তাহলে কি তুমি একাধারে কোনো বিরতিহীন ভাবে 2 মাস সিয়াম পালন করতে পারবে? তখন সে ব্যক্তি বলছেন, না আমি এটাও পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনান, তাহলে কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? তখন ওই ব্যক্তি বলছেন যে না আমি এটাও পারবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বেশ কিছুক্ষণ সেখানে নীরব ছিলেন। তারপরে ফাবাইনামা নাহনু আলা যালিকা উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাকিন ফিহা তামর ওয়াল আরাকাল মিকতাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা সাইল, ওই প্রশ্নকারী কোথায়? তো তিনি বললেন যে আমি এখানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুযহা ফাতাসাদদাক বিহি, এটা নিয়ে যাও, গিয়ে এটা সাদাকা করে দাও। ওই ব্যক্তি বলছে, আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও অধিক দরিদ্র ব্যক্তিকে আমি এটা সাদাকা করব? ফাওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা ইউরিদুল হাররাতাইন আহলু বাইতিন আফকারু মিন আহলি বাইতি, যে আল্লাহর কসম
যে এই উপত্যকা দেখছেন মদিনার যে দুই প্রান্তর, এখানে আমার পরিবারের চেয়ে বেশি দরিদ্র আর কেউ নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তখন হাসতে লাগলেন, হাত্তা বাদাত আনয়াবুহু, এমনকি তার দাঁত দেখা গেল, এভাবে হাসছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতঈমহু আহলাক, তাহলে যাও এটা নিয়ে গিয়ে তোমার পরিবারকে খাওয়াও। তো দেখানোর উদ্দেশ্য, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে কেউ যদি স্ত্রী সহবাস করে দিনের বেলায় তার সিয়াম ভঙ্গ হবে, সাথে সাথে তার জন্য কাফফারা দেওয়া আবশ্যক হবে। সেটা হচ্ছে একজন দাস মুক্ত করতে হবে, যদি না পারে ধারাবাহিকভাবে 60 দিন সিয়াম পালন করতে হবে। যদি সেও না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। এই হচ্ছে দিনের বেলা ইচ্ছাকৃত সহবাস করার বিধান। কিন্তু রমাদান মাসে রাত্রে স্ত্রী সহবাস করা বৈধ, জায়েজ। আল্লাহ তাআলা বলেছেন, আগে কিন্তু এটা বিধান ছিল কি, কেউ যদি ঘুমিয়ে যেত সন্ধ্যাতেই, তাহলে তার জন্য কোনো কিছু খাওয়াও জায়েজ ছিল না, আবার স্ত্রী সহবাসও জায়েজ ছিল না। তো আল্লাহ তাআলা এই বিধানকে হালকা করে দিয়ে সূরা আল বাকারার আয়াত নাযিল করেছেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই আয়াতের মাধ্যমে রাত্রে স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে, কিন্তু দিনের বেলা নয়। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে ইচ্ছা করে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জারাআহু কাইউন ওয়া হুয়া সাইম ফালাইসা আলাইহি কাদা ওয়া আইন ইসতাকা ফালিয়াকদি। যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যাবে তার সিয়াম কাজা করতে হবে না, তার সিয়াম সহিহ। কিন্তু যে ইচ্ছাকৃতভাবে বমি করবে তাকে আবার সিয়াম কাজা করতে হবে, মানে ওই সিয়াম ভেঙে যাবে তার। হচ্ছে আবু দাউদের হাদিস। তো ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। তারপরে কেউ যদি স্বেচ্ছায় বীর্যপাত করে, সেটা যেভাবেই হোক, স্ত্রী সবাই বাদে অন্যান্য ভাবেও, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আর এই বিষয়ে বহু ওলামাদের দলিল আছে, দীর্ঘ আলোচনা আছে, এটা আপনারা দেখবেন। আমার একটা যে কিতাব আছে আমার হাতে, দেখছেন, মুখতাসার ফিকহুস সুন্নাহ, এটা প্রথম খণ্ড, এটা আমার লেখা বই, অনুবাদ করা আমার। এখানে প্রায় 4-5 পৃষ্ঠার মতো আলোচনা আছে যে কেউ যদি স্বেচ্ছায় বীর্যপাত করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আর বেশ কিছু বিষয় যেগুলোতে সিয়াম ভাঙবে না, অথচ অনেকে মনে করে সিয়াম ভাঙবে, এই বিষয়গুলো একটু উল্লেখ করি। যেমন কেউ রাত্রে সহবাস করেছে, কিন্তু ফজর হওয়ার আগে সে গোসল করেনি, পবিত্র হয়নি, তাহলে তার সিয়ামের বিধান কি? তার সিয়াম সহিহ। এর স্পষ্ট হাদিস আছে যে তার সিয়াম ভঙ্গ হবে না, বরং সে অবস্থাতেই সে সাহারি করে সিয়াম রেখে যাবে। কিন্তু ফজরের আগে তাকে গোসল করতে হবে, কারণ ফজরের সালাত কি ফরজ। কিন্তু সিয়াম পালন করে আর সালাতেই আদায় না করে, তাহলেই তো আমরা মাসআলা বলেইছি। তারপরে সিয়াম পালন করা অবস্থায় যদি কারো বীর্যপাত হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে স্ত্রীকে চুমা দেওয়া এটা জায়েজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তবে এগুলো থেকে দূরে থাকাই ভালো সিয়াম অবস্থায়। তারপর সিয়াম পালন করা অবস্থায় গোসল করা, অত্যন্ত গরমে ঠান্ডা কাপড় জড়িয়ে থাকা জায়েজ, কোনো সমস্যা নাই। তারপরে সিয়াম পালন করা অবস্থায় যেগুলো খাবারের চাহিদা পূরণ করে না, এই ধরনের ড্রাগ নেওয়া, বিশেষ করে অনেকের শ্বাসকষ্ট আছে তাদের জন্য ইনহেলার নেওয়া, এগুলো জায়েজ, সিয়াম ভঙ্গ হবে না। অনেকে ড্রপ দিতে হয়, তারপর পায়ু পথে ওষুধ দিতে হয়, ইনহেলার দিতে হয়, এগুলো যেই ইনজেকশনগুলো খাবারের চাহিদা পূরণ করে না, এগুলো জায়েজ, এগুলোতে সিয়াম ভঙ্গ হবে না বলেই বর্তমান যুগের ফকিহ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। আর শেষের যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে মিসওয়াক করা। সিয়াম অবস্থায় মিসওয়াক করা এটা জায়েজ, বৈধ, কোনো সমস্যা নাই, বরং মিসওয়াক করাটাই উত্তম সিয়াম অবস্থায়, যাতে মুখ থেকে দুর্গন্ধ বের না হয়, এই জন্য মিসওয়াক করাই উত্তম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।